এই সেই ফারাক্কা ব্রিজ চলে এসেছি। আগের বছর বাসে যেতে দেখেছিলাম, আজ নিজে চোখে, তাও সেটা কি রাত্রেবেলায়, আজকে সেটা একদম নিজের চোখে অনুভব করছে একবারে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ভোর 4:30, 4:30টাও পেরিয়ে গেছে। আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি তো সেটা অবশ্যই বলবো। এখন আমি আছি আমাদের কুশলদ্বীপ বাবা কালিঞ্জয় মন্দিরের সামনে, আর আজকের ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। তো আজকে টোটাল আমার 600 কিলোমিটার নন স্টপ একটা রাইড হতে চলেছে। তো আমি ম্যাপটা সেট করে নিই। ঘড়িতে 4:45 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম মিনিমাম 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাওয়ার, কিন্তু লাগেজ বানতে বানতে আমার একটু লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আপাতত প্রায় 20 কিলোমিটার চলে এসেছি। আর এখন আমি যাব ডান দিকে, আর বাঁ দিকে যাচ্ছে সোনামুখী, আর আমি এখন যাব ডান দিকে। এটাকে বাঁকুড়া মোড় বলে, সরি কাঁকড়ডাঙ্গা মোড়। তো এখন আমি যাব রসুলপুর, কিন্তু রসুলপুরে যাওয়ার আগে আমার একজনকার সাথে দেখা করতে হবে, কারণ হচ্ছে তার কাছ থেকে আমি একটা পাওয়ার ব্যাংক নেবো বলেছিলাম। তো সেই কারণেই ওর কাছে যেতে হবে। আর বিশেষ দূর নয়, মানে এখান থেকে রসুলপুর যেতে যতক্ষণ টাইম লাগবে, আর ওর বাড়ি হয়ে ঘুরে যেতেও সেই একই টাইম লাগবে। তো যেহেতু আমার কাছে পাওয়ার ব্যাংক 10,000-এর আছে, সেই জন্য একটা এক্সট্রা নেবো বলে ওর কাছ থেকে নিয়ে নেব। তাই ওই দিকটা হয়েই যাব, সামনেই রাস্তাটা পড়বে সম্ভবত। রাতের বেলায় বোঝা মুশকিল, এগুলো সব দিনের বেলায় বেশ রাস্তাগুলো আমার চেনা রাস্তা, কিন্তু রাত্রেবেলায় একটু অসুবিধা হচ্ছে। আর একটা জিনিস, সবচেয়ে আমার কপাল ভালো, আজকে কোনো কুয়াশা নেই সেইভাবে। মানে অন্য দিন যে হারে কুয়াশা দেয়, সেটার বিন্দুমাত্র কোনো কুয়াশা নেই। এই তো রাস্তাটা চলে এসছে ডান দিকে, এই সাইডে ডান দিকে যাচ্ছে রসুলপুর, আর আমি এখন যাব বাঁ দিক। কিন্তু রাস্তাটা একটু অফ রোড টাইপের, খুব একটা ভালো নয়। তো কিন্তু ব্যাকআপ হিসাবে নিয়ে যাওয়ার জন্য একটু ঘুরে যেতে হচ্ছে কষ্ট করে। আর সামান্য তো ব্যাপার, একটু না কষ্ট করলে হয়। তারপরে গোপ্রো তো এমনি তো যা ব্যাটারির ব্যাকআপ, সেখানে করে সবসময় পিছনে লাগাতে হবে। তো সেই কারণেই, যেহেতু ওর কাছে 20,000 পাওয়ার ব্যাংকটা আছে, সেই কারণে আমার 10,000টা ওকে দিয়ে দেবো, আর আমি ওর 20,000টা নিয়ে নেবো, কারণ ওরও প্রয়োজন। তো আমারই বন্ধু, চলো যে দেখাচ্ছি। রাস্তাটা দেখো, অবস্থা দেখো, রাস্তাটা খুবই কন্ডিশন খারাপ। আমি দিনের বেলা অনেকবার এসেছি, একই অবস্থা। তার উপরে আবার এই এখনকার দিনে পোল মেলা থাকে, খড় মেলা, স্লিপ করার চান্সটা অনেকটাই বেশি। আর আজকে বেরোনোটা অনেকটাই মনে হচ্ছে দেরি হয়ে গেছে নাকি জানি না। তা আমি টার্গেট নিয়েছিলাম মোটামুটি 4টের মধ্যে বেরিয়ে যাব, কিন্তু ততক্ষণে আমি বেরোতে পারিনি। কারণ উঠেছিলাম ঠিকই 3টের দিকে উঠে গিয়েছিলাম, কিন্তু লাগেজ প্যাক করতে করতেই দেরি হয়ে গেল। তো আর কি করা যাবে, আস্তে আস্তে যাব। ও বাবা রে, বাম্পার! এটা বাম্পার, তল দিকে বাম্পার, এটা কিছু মনে করো না। এটা সামনে উপর দিক বাম্পার না, নিচ দিক বাম্পার। এসব রাস্তাগুলো খুবই অবস্থা খারাপ। কত বছর আগে হয়েছে ভগবান জানে, কি 1 বছর আগে হয়েছে।
এসব রাস্তা একদম ফুটে ডাল হয়ে গেছে। অন্য জায়গায় অফরোড করার দরকার নেই, এসব রাস্তায় ঢুকে পড়লেই মনে হবে যেন আমি কোথায় যেন চলে এসেছি বাবা। তো চলো ওর কাছে ওটা নিয়ে নিই, তারপরে একদম টানা বেরিয়ে যাব বর্ধমান হয়ে। আর আজকে আমার সাথে যা যা হবে এবং আমি যা যা খরচা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ভালো মন্দ সব কিছু শেয়ার করব, যতটা চেষ্টা করব। এরপরে আমার একটা জিনিস, তো এই সামনে সালা লাইট, লাইট কিনেছে বলে দেখাচ্ছে, আমার যেন নেই, ওর এমন ফ্ল্যাশিং করছে। এই জিনিসগুলো খুবই বাজে জিনিস। তো কথা বলতে বলতে আমি প্রায় ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই রাত্রেবেলায় বোঝা মুশকিল যে কতটা এলাম আর কতটা গেলাম। আর এই তো রাত্রেবেলায় ভোরবেলায় ধান শুকাচ্ছে, এই সরি ধান ঝাড়ছে ওই। তবে ঠান্ডাটা যে খুব একটা বেশি নেই, মোটামুটি আছে। তো এই দেখো এখানেও ভোর হতে না হতেই দৌড় খোলো করতে করতেই ধান নিয়ে বসে পড়েছে, আর আমরাও বেরিয়ে পড়েছি পাগলের মতো। এই দেখো এদিকে বাঁদিকে ধান সিদ্ধ হচ্ছে। এসব গ্রামের একটা এগুলো ঐতিহ্য, এগুলো শহরাঞ্চলে পাওয়া যায় না। আমি মোটামুটি প্রায় চলে এসেছি। তো এই ঐতিহ্য ধরে রাখা অনেকটাই বড় ব্যাপার। তো মোটামুটি আমি ওর বাড়ির কাছাকাছি চলে এসেছি সম্ভবত। এই মাঝে মাঝে গ্লাভস পরে আপ আর ডাউন খুঁজে পাই না, আর একটু যেতে হবে। তো তারাও ওকে ফোন করতে হবে। আমার কাছে চলে এসছে পাওয়ার ব্যাঙ্ক দিতে। মোটামুটি পাওয়ার ব্যাঙ্কটা পেয়ে গেলাম। সবাই দেখতে পাচ্ছ 20,000-এর পাওয়ার ব্যাঙ্ক। আর এই যে মিলন, হাই গাইস, মিলন চলে এসছে রাতের ঘুম ভেঙে, বইয়ের কাছ থেকে উঠে কত কষ্ট করে এলো। তো পাওয়ার ব্যাঙ্কটা আমি রেখে দিলাম। আর চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক অচেনা মানুষের সাথে দেখা হবে, কথা হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আসছি, চল, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চলো। তো মোটামুটি আমার পাওয়ার ব্যাঙ্ক নেওয়া হয়ে গেল। এবারে আমি ওই রাস্তাটা দিয়ে যাব না, বাঁ দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে ভেঙে যাব। কিন্তু এই রাস্তাটা আজকে বালির গাড়ির চাপ প্রচণ্ড। এই দেখো পুরো রাস্তাটার অবস্থা দেখো। আর আমার ব্যাগটাও খুব সামনের দিক করে বাঁধা হয়ে গেছিলো, সেটাও ঠিক করে নিলাম, ওই জন্য একটু দেরি হলো। ও আস্তে করতে আমি ওইটা করে নিলাম। আর এই যে অফরোড কাকে বলে সেটা এই রাস্তাটা আমি বুঝতে পারবো। বেশি রাস্তাটা নেই, 3 কিলোমিটারের মতো আছে, তো কোনো ব্যাপার না। এটা একটা কাজ তো হয়ে গেল। তো চলো আমি মেন রোডে উঠে কথা বলছি। তো আমি এখন মোটামুটি ওই অফ রোডটা শেষ হয়ে গেছে। আর এই যে রোডটা যাচ্ছে, এই রোডটা হচ্ছে বাঁকুড়া বেলেতর সোনামুখী রোড। তো আমি এই রোডটায় এখন উঠবো, বাঁদিক যাব। আজকে এটাই একদম স্ট্রেট একদম বর্ধমান যাচ্ছে।
একটু এক জায়গায় বাঁদিকে ভাঙতে হবে, যেটা ডান দিক যাচ্ছে আরামবাগ আর বাঁদিক যাচ্ছে বর্ধমান। তো তো চলো। আরে বারবার এই ম্যাপটা আমার রিসেন্টার হয়ে যাচ্ছে। এই ম্যাপটা আমার আবার এই গ্লাভস পরে এইটা টাচও কাজ করছে না ভিতরে, যেহেতু একটা গ্লাভস পরেছি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তো চলো। আর আমার যেতে যেতে একটা নদী পড়বে, সেই নদীটাও সম্ভবত ওই ব্রিজটার নাম কৃষক সেতু সম্ভবত। তো চলো যে ওখানটায় দেখাবো। আর সকাল হতে হতেই একটু হালকা কুয়াশা কুয়াশা ভাবটা চলে এসছে, তো অসুবিধা নেই। মোটামুটি আর একটু সকাল হয়ে গেলেই আর প্রবলেম হবে না। এদিকে গাড়ির চাপটা প্রচণ্ড আছে, রাত্রেবেলায় বালি গাড়ির চাপ, এই একটা বিভৎস চাপ। হেলমেটের কাঁচ পরে থাকলে একটু ঝাপসা লাগে, আবার কাঁচ খুলে দিলে হাওয়া ঢুকছে, বড়ই কঠিন ট্রাভেলিং। অনেক ধরনের হয়, এটাও একটা ধরনের। তো এইভাবেই সব কিছু চলছে। তো মোটামুটি আমি এখন ভাইজারটা খুলে দিই, কারণ প্রচুর প্রবলেম হচ্ছে। এটা ডান দিকে অন্য একটা রোড যাচ্ছে। মাহমুদের হপ্তাটাই চলছে। আর কিছুক্ষণের মধ্যে আমি খণ্ডঘোষ ঢুকে যাব। খণ্ডঘোষ থানা, এটা এই জায়গাটা যেটা পড়ছে সেটা খণ্ডঘোষ থানা পড়ছে। এই বাঁদিকে যত সব মিল, আর ডান দিক পুরো একদম খোলা মাঠ, কিছুটা দূরে তোমার পড়ছে কুয়াশা। মানে একটা আলাদাই লেভেলের একটা পরিবেশ। আর একটা জিনিস, সকালবেলায় যে একটা রাইডিং, মানে এটা লাজবাব আর কি। এর কোনো মানে কথা হবে না আর কি, যে দুপুরবেলায়, সন্ধ্যেবেলায়, রাত্রেবেলায়, কিন্তু এই একটা সকালবেলায় একটা সূর্যটা উঠবো আর সেই সময় আমরা যাব, এটা আলাদাই পরিবেশ। দেখো কুয়াশাটা কত সুন্দর দিয়েছে, আর ঠিক একটু পরেই সূর্যটা উঠবে। আর তখন যে নজারাটা, মানে কি বলবো, যে লুকটা অসাধারণ হবে, অসাধারণ একদম। গাড়ির জ্যামটা ভালোই আছে, ওই জন্য বেশ চালাতে পারছি না। মোটামুটি এখনো প্রায় 481 কিলোমিটার। আর এই একটা জিনিস, জীবনে যাই করো নাই করো, মানে জীবনে একটা বার 200 কিলোমিটার হোক, 300 কিলোমিটার হোক, একটা সোলো ট্রিপ করো। সোলো ট্রিপের যে একটা কতটা মজা, আনন্দদায়ক, সেটা আমি এই প্রথমবার বুঝতে পারছি। কারণ আমি এর আগে বন্ধুদের সাথে করেছি, ডুও করেছি, গ্রুপ করেছি, মোটামুটি বিশেষ কিছু যায়নি, কিন্তু যেটুকু গেছি সেটুকু একদম একা যায়নি। তো এই প্রথম ট্রিপে যে আমি সোলো যাচ্ছি, আর সেটাও আবার 600 কিলোমিটার নন স্টপ। তো একটা সত্যি আলাদা একটা মুহূর্ত, আলাদা একটা নলেজ আমার মাথার মধ্যে, এটা একটা মানে কি বলবো, একটা আইডিয়া একটা আমার মাথার মধ্যে ঢুকছে, যে হ্যাঁ কতটা কি এক্সপিরিয়েন্স আমার হবে, কতটা কি হবে না হবে, সেটা বিরাট একটা আলাদাই লেভেলের পরে। আমি তো মানে খুবই এক্সাইটেড, মানে কোথায় কি বলবো না বলবো ওই জন্য উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু আমি সত্যি খুব একদম হ্যাপি যে হ্যাঁ আমি বেরোতে পেরেছি সোলো। আমি ভয় করছিলাম যে হ্যাঁ কে যাবে আমার সাথে, কে যাবে, কি হবে না হবে, হেন তেন নানা রকম, কিন্তু কোনো ম্যাটারই করে না এর জন্য। এই যে ডান দিকে খণ্ডঘোষ থানা, আর কিছুক্ষণের মধ্যে আমি বর্ধমান ঢুকে যাব। সত্যি একটা আলাদাই পরিবেশ, ভাষায় বোঝানো যাবে না। মানে সত্যি কথা বলতে এই কুয়াশাটা চোখে লাগবে বলে আমি ভাইজারটা নামিয়ে রেখেছি, কিন্তু যদি আমি
কুয়াশাটা না থাকতো সত্যি করে আমি একদম ভাইজার খুলে একদম প্রকৃতির আনন্দটা একদম উপভোগ করতাম, কিন্তু উপায় নেই তো, ভিজে যাবো, ঠান্ডা লেগে যাবে, সেই কারণেই। ডান দিকে এটা একটা সম্ভবত এটা মিল, হ্যাঁ মিলই হবে সম্ভবত। এই চারদিকে মিলের কারখানায় ভর্তি, এদিক ওদিক এদিক সেদিক, ওটা ব্যাপারই আলাদা পুরো একদম। খণ্ডঘোষটা পেরোনোর পরেই এইসব এই কারখানাগুলো দেখতে পাওয়া যায়। তো মোটামুটি একটা জিনিস কি, আমার গাড়িটা যদি সাথ দেয়, আশা করি সাথ দেবে, আমাকে কখনো কোনো পথে বেইমানি করে না, তো আশা রাখবো এইবার আমি সোলো ট্রিপে যাচ্ছি, তো এইবার আরও যেন কোনো অসুবিধা না হয়, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। আর বাবা কালিঞ্জয়কে প্রণাম করে বেরিয়েছে, যাথা ব্যাপার নয়, একদম হালকায় লিও না আমাকে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আপাতত আমি এখন চলে এসেছি, এটা জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া মোড়, বাঁদিক বর্ধমান, আর ওই ডান দিক সরা যাচ্ছে আরামবাগ। আর বর্ধমান আমার খুব একটা দূর নয়, জাস্ট 3-4 কিলোমিটার কি 6 কিলোমিটার হবে। আর এখানটায় এই ওভারব্রিজটার পরেই, সম্ভবত ওভারব্রিজটার পরেই একটা হাট বসে, পাইকারি হাট, মানে ভিড়টা দেখবে একবার, পাইকারি হাটের যে একদম মানে কি একদম আলাদা লেভেলে, মানে সব আজকে গাড়ির চালায় দেখো, একে আগে যেতে হবে। এটাই তো এরকম হচ্ছে কেন, টোল হবে সম্ভবত। ভাবছি বর্ধমানের কথা তো দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে নিতে হবে। আমি অলরেডি বাড়ি থেকে চা করে খেয়ে এসেছি, কিন্তু তবুও একটু মনে হচ্ছে না, একটু চাটা পেলে খুব ভালো হতো। রাস্তায় প্রচণ্ড জ্যাম, সকালবেলাতেই যদি এত এরকম হয়, আর একটু বেলা বাড়লে কি হবে। এখন আপাতত আছে আমি NH 116A, এই রোডটা। কিছুক্ষণের মধ্যে NH 16-এ উঠবো সম্ভবত। গাড়ির জ্যামটা দেখো একবার, জ্যাম, একেই বলে জ্যাম, ডান দিক বাঁ দিক জ্যাম। আমি এখন রাস্তা থেকে নেমে একটু পুড়কি পাইয়া করব, কিন্তু ব্যাপারটা শোভনীয় হবে না। ঝড়াক 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 সেই একই যাচ্ছে। একটু অফরোড নিয়ে নিলাম, কিছু করার নেই, যা লরির লাইন। এই যে হাট, সেই বাজারটা শুরু হয়ে গেছে মনে হচ্ছে, ওই জন্যই চাপটা বেড়ে গেছে। হ্যাঁ এই যে সেই হাট, সব বস্তা বস্তা সব নিয়ে চলে যাবে। পথে চলার রাস্তায় উপরে গাড়ি উঠে নাচ করছে, একেই বলে পাবলিক। এই দেখো এই নদীটা, এই নদীটার সম্ভবত নাম দ্বারকেশ্বর সম্ভবত, আর এই মুহূর্তে মনে পড়ছে না, দ্বারকেশ্বর আর না হলে দামোদর, দুটোর মধ্যে একটা হবে।
আসছে কতকগুলো ছানাপোনার দল। ওরে বাপরে, জ্যাম দেখো ভাই। এই জ্যাম থেকে কিভাবে বেরোবো রে ভাই? পুরোই তো লেভেলের জ্যাম। কত দূর দেখতে পাওয়া যাচ্ছে না গো, আমি কেমনে চলি। সামনে একদম সূর্যটা উঠছে, সানরাইজ। এই যে হাইওয়েটা যাচ্ছে, এটা পুরো একদম কলকাতা যাচ্ছে এটাতে। আর আমাকে যেতে হবে, ম্যাপ বলছে আমাকে বাঁ দিক ঘুরতে হবে। তো কোন দিকটায় এই বাঁ দিকে ঘুরতে হবে। আমার এখানটা একটু রাস্তাটা গন্ডগোল হয়েছে, তো কোন দিকে ঘুরাচ্ছে আমি বুঝতে পারছি না। আমাকে মনে হচ্ছে ভিতর দিকে ঢুকিয়ে দিল। সামনের ওই চৌ মাথাটা একটু গন্ডগোল হয়েছে আমার। আই লাভ বর্ধমান। ব্রিজটা দেখো, অসাধারণ লাগছে। সামনেই মসজিদ। কাটোয়া, এই রোডটাই খুঁজতেই আমার একটু পেট ব্যথা হয়ে গেল, ঘুরে আসতে হলো। আসলে এই রোডটায় কোনোদিনই আসিনি, সেই কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো। মিনিট 10-15 একটু টাইম লস হয়ে গেলো। এটা হচ্ছে কাটোয়া রোড, বর্ধমান কাটোয়া পেরিয়ে চলে এসেছি। এরপরে এখানে একটা নদী রয়েছে, এই নদীটা বলতে পারছি না কি নদী, তো সম্ভবত ওই তারকেশ্বর নদীটাই হবে। তো নদীটা অনেকটাই চওড়াই, বড়, কি সুন্দর ইনভার্টার ধোঁয়া উঠছে। মোটামুটি আমি বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটারের উপরে চলে এসেছি। এখনও চা খাওয়া হয়নি, তো একটু চাটা খেতে হবে। তো অনেকটা রাস্তা আছে, ওই জন্য একটু টেনে দিলাম। তো আমি এখন যাব ডান দিকে তোমার এই কাঁদি যাচ্ছে, রাজগ্রাম। তো মোটামুটি এখনও আমাকে দেখাচ্ছে 421 কিলোমিটার, আর ঢুকতে মোটামুটি 6টা বেজে যাবে। তো আমার মনে হচ্ছে এই রোডটা একটু ভালো রোড পাবো, কারণ এতক্ষণ যা রোড পেয়ে এলাম পুরো রাস্তা ভালো ছিল, কিন্তু জ্যাম প্রচণ্ড ছিল। আর কিছুটা মাঝখানে 20 কিলোমিটার আমি একটু ফাঁকা রাস্তা পেয়েছিলাম, ওই জন্য ওখানটা টেনে দিয়েছিলাম। তো এই রোডটা আশা করি ভালো রোড পাবো, এভারেজ 80 চালাতে পারবো। আর আমি খুব রাফও চালাচ্ছি না, কারণ আমার গন্তব্যস্থলটা হচ্ছে অনেক দূরে। তো কোনো রেসারেসি, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ধীরে সুস্থে যাব, সেফ জার্নি করব, এটাই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। তো সেটাই সফল করবো বাবার ফ্যামিলি মেম্বার। রোডটা খুব সুন্দর রোড। আপাতত আমি সুলতানপুর চলে এসেছি, আর এটা সম্ভবত সুলতানপুরের রেল স্টেশন। তো এখনও আমি যে চা খাওয়া বলেছিলাম, এখনও পর্যন্ত আমি সেরকম স্টল রাস্তার ধারে দেখতে পাইনি, বা এটা রয়েছে কিন্তু এখানটায় দাঁড়ানোর মতো পজিশন নেই। সুলতানপুর আপাতত 200 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমি মালদা দিকে ঢুকছি। মালদা, শিলিগুড়ি, ফারাক্কা, ডান দিকে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা।
NH12। পঁয়ষট্টি কিলোমিটার এখন আমাকে যেতে হবে এই NH12 পরে। সত্যি দুশো কিলোমিটার পথ এলাম, মোটামুটি কোথাও দেখলাম না যে 30-40 কিলোমিটার ফাঁকা এরকম রাস্তা আছে। এত জ্যাম মানে কি বলবো। প্রচণ্ড জ্যাম। চারদিকে সরষে ফুলের ঘন সরষে ফুল, একদম দেখতে চরম লাগছে। শিলিগুড়ি মালদা ফারাক্কা NH12। এতক্ষণে নামটা দেখতে পেলাম, শিলিগুড়ি মালদা ফারাক্কা। দেখো চারদিকে কেমন সরষে ফুল, সরষে ফুল দূর থেকে ঘন লাগছে। সেন্টও হেভি লাগছে, হেভি সেন্ট। আপাতত আমি এখন ডালখোলা আর বকখালি রোডে ঢুকে পড়েছি, আর মালদা এখন অনেকটা দেরি আছে। গুগল ম্যাপ বলছে সেরকমই। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর এইভাবেই চলছে আমার সোলো রাইড। অনেক বাইকার যাচ্ছে দেখতে পাচ্ছি, কিছু বাইকার ঘুরে আসছে, মানে রিটার্ন করছে। সামনে কিছু একটা বাইকার ছিল, কাপেল। রাস্তা ভালো হলে অনেক কম টাইম লাগবে, কিন্তু রাস্তা তো ভালো পাওয়াই যাচ্ছে না। এই কিছুটা এইখানে এই ডালখোলা রোডটা, ডালখোলা বকখালি রোডটা তাহলেও ভালো, সুন্দর একটা ভিউ টার্নিংটা। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা তিনটেই এই রুটে পড়ছে। বাহ, ধন্যবাদ। শিলিগুড়ি আসছি। আপাতত মনে হচ্ছে এটা রায়গঞ্জের মার্কেট। সব বড় বড় বিল্ডিং। আচ্ছা, রায়গঞ্জ আরও উপরে, তাহলে এই জায়গাটার নাম কি বুঝতে পারছি না, কি নাম। সিগন্যাল কাজ করছে না। কালিয়া চক, সরি, এই মার্কেটটা হচ্ছে কালিয়া চক। অনেক বড় মার্কেট। আর আমার বেশি কিলোমিটার নেই, মোটামুটি আর 250 কিলোমিটারের মতো লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। আশা করছি সন্ধ্যে 6:30 মধ্যে ঢুকে যাব। তো দেখা যাক পৌঁছাতে পারি কি না। আর দুপুরের লাঞ্চটাও সেরে নিতে হবে,
কোনো একটা জায়গা দেখে। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. ফুল ট্যাঙ্ক অটোতে। Dangerous times don't fly too high. Be sure to keep them down in sight. Fly forever if you keep it tight. Love the world and keep the sky in your mind. এই সেই ফারাক্কা ব্রিজ চলে এসেছি। আগের বছর বাসে যেতে দেখেছিলাম, আজ নিজের চোখে, আর তাও সেটা কি রাত্রেবেলায়, আজকে সেটা একদম নিজের চোখে অনুভব করছি একবারে। ও কখনো কল্পনাও করতে পারিনি আমি এই ব্রিজের উপর দিয়ে আমি আমার নিজের বাইক নিয়ে যাব। ও অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। অসাধারণ। আবার আসার পথে দেখা হবে। ঘড়িতে বাজে রাত 10টা। আর তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ফারাক্কা যাওয়ার মানে ফারাক্কাটা পেরোনোর পরে আমার মেমোরি কার্ডটা ফুল স্টোরেজ এবং গোপ্রোর ব্যাটারি চার্জ হচ্ছিল না, সেই কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তাই
আর একটু পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি করে আমি চলে এসেছিলাম। তারপরে এখন মোটামুটি রাত 10:30 বাজছে, আর আমি আমার রুমে চলে এসেছি। আর আমি এই রুমটা নিয়েছি ওই নিউ জলপাইগুড়ির স্টেশনের দিকে। আর এখানে স্টেশনের দিকে এই রুমটা খুব সস্তায় পাওয়া যায়, সেই কারণে আমি আগের থেকে আমি এটা বুক করে রেখেছিলাম। তোমাদেরকে আমি রুমটা দেখাই। আমি রুমটা এসেই এলোথেলো হয়ে গেছে, তবু তোমাদেরকে রুমটা আমি দেখাই। এই হচ্ছে আমার রুম, এসেই পুরো একদম চারদিকে এলোথেলো, কারণ আমি এসে 1 ঘন্টা মোটামুটি রেস্ট নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ব্যাটারি সব মোটামুটি চার্জ হয়ে করতে দিয়ে আছে পাওয়ার ব্যাংকে। আর তোমার হচ্ছে সেই কারণে আমি আমার মোবাইল থেকে এই ভিডিওটা করছি। আর এই রুমের প্রাইসটা পড়েছে প্রায় 1000 টাকার মতো। তো 1000 টাকার মধ্যে এখন যে মানে ফিক্স সিজন, সেইখানে এই রুমটা আমার মনে হয় যে ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। এই হচ্ছে রুমের পরিস্থিতি। আর এখানে বাথরুমটা তোমাদেরকে দেখাই একবার। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। আর এই হোটেলটার নাম হচ্ছে জিডি হোটেল, তোমার এনজিপিতে পড়ছে। এর জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার কালকে আবার বেরোতে হবে সকাল প্রায় 8টা 8:30 নাগাদ দার্জিলিং এর উদ্দেশ্যে। তো আমি মিরিক হয়ে দার্জিলিং যাব। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আর এই ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সত্যি করে আমার নিজের খারাপ লাগছে যে ফারাক্কার পর থেকে তোমাদেরকে আমি কিছু দেখাতে পারিনি, কারণ রায়গঞ্জ হয়ে কিভাবে এলাম না এলাম সব একদম, ইসলামপুর হয়ে যে কিভাবে এলাম, রাস্তায় কি কি প্রবলেম হলো, কোনো সেরকম কিছু প্রবলেম হয়নি। তবে আরো সকালে বেরোলে মনে হয় যেন ভালো হতো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে দার্জিলিং এর যে ট্রিপটা আছে সেই দার্জিলিং এর রাস্তায়। আর কালকে দেখা হচ্ছে, কালকে মিনিমাম আমি 8টা থেকে 8:30 নাগাদ আমি বেরোবো। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট।